পূর্বাচলে নৌকার আদলে তা বোট শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বানানোর কথা ছিল। তবে সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনজিসি করা হয়েছে। এখন থেকে এনজিসি নামেই পরিচিত হবে পূর্বাচলের এই নির্মাণাধীন স্টেডিয়াম। আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে একটি ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যান তিনি। দেশের এমন রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পূর্বাচলের স্টেডিয়াম নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। পূর্বাচলে প্রায় ৩৭.৫ একর জমি সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে পায় বিসিবি। সেখানেই দ্য বোট শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে স্টেডিয়াম বানানোর কাজ শুরু হয়। ক্রিকেট স্টেডিয়ামের মাঠের সঙ্গে একটি ৫ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার মিলে পূর্ণাঙ্গ একটি ক্রিকেট কমপ্লেক্স করার কথা ছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে স্টেডিয়ামের কাজ বন্ধ হয়ে যায়। পরে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তিনি জানিয়েছিলেন, স্টেডিয়ামের নকশায় আসছে পরিবর্তন, বাদ যাবে নৌকার কাঠামো, এবার নামও বদলে গেল। ৩ মার্চ বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি হিসেবে পরিচিত হবে পূর্বাচলের এই স্টেডিয়াম।